এই সিনটা দেখে তোমরা বুঝতেই পারছো এই টকিজ হলে একদমই ওপেন খোলাখুলিভাবে সব কিছুই করা সম্ভব। যৌবনের খেলা যে এতটা উন্মাদরত, আর সেই উন্মাদরত অবস্থায় মানুষ কি করতে পারে সেই এই হলে না আসলে বুঝতে পারবে না। এই পরিস্থিতির ভাষাটা কিন্তু কোনো সময় প্রকাশ করার মতো না, তবুও তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো এখানে কিন্তু এক রাউন্ডের জন্য কেউই আসে না, এখানে রাউন্ডের পর রাউন্ডের পর রাউন্ডের জন্যই মানুষ এখানে আসতে পারে আর সব কিছু করতে পারে। এই সুযোগ সুবিধাটা অবশ্যই আছে। আর যে যার মতো টাইমটা কিন্তু খুব সুন্দরভাবেই কাজে লাগায়। প্রত্যেকটা সিটের তলায় এই সমস্ত প্যাকেটগুলো পড়ে আছে। তো তোমরা যারা কাপল আছো চাইলে তোমরা আসতে পারো। খেলা কিন্তু একটা রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডের অপেক্ষায় আবার সবাই আছে। তো দেখতে পাচ্ছ ঘেরাঘিরি ব্যাপারটাও এখানে কিন্তু আছে। ঘেরাঘিরির জন্য কিছু নিয়ে আসলে ভালো হয়, কারণ পাশাপাশি বসে থাকলে একে অপরকে দেখতে পাই। তার জন্যই অনেকেই এখানে কাপড় চোপড় নিয়ে এসেছে। দেখো এখানে শুধু প্যাকেটই নয়, সিটগুলোর পরিস্থিতি একটুখানি দেখো। এত পরিমাণে এই জায়গাগুলো ইউজ হয় যার কারণে কাপড় চোপড়গুলো পর্যন্ত ছিঁড়ে গেছে, স্পঞ্জগুলো তো উঠেই গেছে, সিটগুলো আর আগের মতো নেই, তবুও আরামদায়ক আছে। বসে বেশ আরাম সে তোমরা সব কিছু করতে পারবে, এনজয় করতে পারবে। আর একটু যদি সাইডে ঘিরে নাও তাহলে কিন্তু একদমই সিক্রেট, কেউ কাউকে দেখতে পারবে না, কারণ সাইডের সাপোর্টগুলো একটু নিচু হয়ে গেছে। আর যেহেতু কাপড়গুলো উঠে গেছে বলে একটু অন্যরকম খোলামেলা মতো লাগে। তবে একটু যদি ঘিরে নাও তাহলে তোমাদের তো গোপন থেকে আরও গোপন। আজ আমি তোমাদেরকে ওয়েলকাম বলছি না, সরাসরি ঢুকবো সিনেমা হলে। কাপলস সিনেমা হল বলে কথা। কম বেশি তোমরা অনেকেই জানো রানাঘাটের এই টকিজ হলের সম্বন্ধে। এখানে রিল্যাক্সে সব কিছুই করা সম্ভব। এই হলে কাপলসদের দাপটটাই যেন বেশি, তাই প্রতি শো টাইমে জোড়ায় জোড়ায় কাপলসদের সবসময় দেখাই যায়। চলো এবার আমার ব্যাপারটা একটু কমপ্লিট করে নিই, যেটা আমি সবসময় করেই থাকি এখানে আসলে। এখানে আসলেই যে সবাই বক্সে ঢোকে তা নয়, যেহেতু বর্ডার 2 চলছে তাই বন্ধু বান্ধবী গ্রুপ মিলেও এসেছে, সিঙ্গেলরাও এসেছে, আর ফ্যামিলি নিয়েও কিন্তু অনেকেই এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, ওই দেখো ফ্যামিলি নিয়ে অনেকেই এসেছে। তো যাই হোক, আমরা যাব ওই যে এসি ক্লাসে যে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে উপরে। কাপলসদের জায়গা সবসময় গোপনই হয়, তাই বক্সের জায়গা সিক্রেট আর এক সাইডেই আছে। ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমি তোমাদেরকে এই হলের নিউ আপডেট দিতে চলেছি। কলেজের পার্ট কিন্তু অনেক বছর আগেই চুকিয়ে ফেলেছি, তবে আজকে এখানে এই দৃশ্য দেখে সত্যি কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন এক কলেজ থেকে আরেক কলেজে পরীক্ষা দিতে যেতাম তখন ঠিক এইরকমই ছেলে মেয়ে সবাই ঘাড়ে ব্যাগ নিয়ে ঠিক এইরকম পরিস্থিতি অনুযায়ী দাঁড়িয়ে থাকতাম, কখন আমাদের রুমে ঢুকতে দেবে, কখন আমাদের এক্সাম হবে। তবে আজকে দেখো কাপলসটা ঠিক সেই রকমভাবেই জোড়ায় জোড়ায় সব দাঁড়িয়ে আছে। দেখে কি মনে হচ্ছে বলো তো, পড়াশোনা পুরো কমপ্লিট আর প্রিপারেশন পুরো কমপ্লিট হয়ে গেছে, কখন রুমে ঢুকবে আর ভালোভাবে এক্সামটা দিতে পারবে, ঠিক সেই রকমই একটা পরিস্থিতি। তবে আজকে এই জায়গার এক্সাম হলো যৌবনের এক্সাম। কে কতক্ষণ টিকে থাকতে পারে, কার কত দম আছে। একটু পরে কিন্তু সেই দম টুর্নামেন্টের খেলা শুরু হবে। তার আগে সবাই দেখো রেডি হয়ে আছে, যে যার প্রিয় মানুষের হাতে হাত মিলিয়ে। তো আমিও কিন্তু রেডি হয়ে আছি তোমাদেরকে শেয়ার করব বলে। ওই যে সামনে গেটটা, ওই গেটটা খুলবে, তবে ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, সবাইকে এখানে দাঁড়াতে বলেছে। আর ফার্স্ট টাইম কিন্তু আমি এই রকম হুড়মুড়িয়ে লোকজন দেখছি। আর এখানের পর্বটা তোমরা দেখো, জাস্ট অসাধারণ একটা কম্পিটিশনের পর্ব, যেখানে তাড়াহুড়ো করে ভেতরে ঢুকতেই হবে। আর ভেতরে যদি তাড়াহুড়ো করে না ঢোকা হয় সুন্দর সুন্দর জায়গাগুলো পাওয়া যাবে না। তো সেই রকমই একটা সিচুয়েশন। তো তোমরা যারা কাপলস আছো চাইলে তোমরা আসতে পারো। এই ফার্স্ট টাইম আমি দেখছি এতটা কাপলস। এর আগেও কিন্তু এই টকিজ হলের ভিডিও তোমাদের আপডেট দিয়েছি, এতটা ভিড় আমি একসাথে যে ঢুকবে কাপলসরা এই রকম সিচুয়েশন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। তো যাই হোক, এই প্রেম কিন্তু 80-90 দশকের প্রেম নয়, এটা এই যুগের প্রেম, কলিযুগের প্রেম, তাই লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না। সব বয়সেরই কাপলসরা এখানে আসছে। ওই দেখো সামনে কাকু কাকিমা সবাই আছে, জেঠু জেঠিমা সবাই আছে। তো সেই রকম বয়সেরই কাপলসরাও আছে, আর কম বয়সের কাপলসরা তো অবশ্যই আছে, সেটার কোনো ভাষা নেই। তো তোমরা যারা কাপলস আছো চাইলে আসতে পারো।
কিছুক্ষণ আগে কাপলসরা কত কষ্টই না করলো ওয়েটিংয়ে থেকে, ভেতরে ঢোকার আগে এইরকমভাবে ওয়েটিংয়ে থাকা যে কাপলসদের ক্ষেত্রে কতটা কষ্টকর। প্রত্যেকটা সময়ের মূল্য কিন্তু তাদের কাছে ভীষণ দামি। এই সেই এসি ক্লাস বক্স রুম, আমরা ভেতরে যাব। তো এই দেখো একজন ভেতরে চলে যাচ্ছে। এবার চলো ওনার পিছনে পিছনেই, আর তোমরাও চলো আমার পিছনে পিছনে, না হলে তো তোমরা দেখতে পাবে না, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বক্সগুলো কেমন হয়ে গেছে, এটা হচ্ছে যৌবনের পরিস্থিতি, ছিঁড়ে ফুঁড়ে একদম অন্যরকম হয়ে গেছে। সিটগুলো ভালো আছে, জাস্ট স্পঞ্জগুলো ছিঁড়ে গেছে। তাহলে বুঝতে পারছো কার দম কতটা। এখানে কিন্তু সব দমের খেলা, কে কতটা টুর্নামেন্টে জয়ী হতে পারে সেই রকমই একটা খেলা। সিচুয়েশনটা ঠিক সেই রকমই, যে যেমন আগে এসেছে আগে আগে জায়গা খুঁজে নেওয়ার ব্যস্ততায় থাকে সবাই এই হলে না, প্রত্যেকটা হলে ঠিক এইরকমই সিন দেখাই যায়। তবে আজকে কিন্তু হলে প্রচুর কাপলস আছে, আর তোমরা তো দেখতেই পেয়েছো একটু আগে। এখানে প্রত্যেকটা কাপলসরা মন ভরে সব কিছু করতে পারে, মানে যৌবনের যে খেলা সমস্ত কিছু কমপ্লিট করতে পারে। এখানে একটা কাকিমা বসে আছে দেখতে পাচ্ছ, কাকুর অপেক্ষা করছে। আর একটা কি জিনিস বলো তো, এখানে আসলে অবশ্যই ঘেরাঘেরির জন্য কিছু নিয়ে আসলে ভালো হয়, কারণ পাশাপাশি বসে থাকলে একে অপরকে দেখতে পায়। তার জন্যই অনেকেই এখানে কাপড় চোপড় নিয়ে এসেছে। খেলা কিন্তু একটা রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডের অপেক্ষায় আবার সবাই আছে। তো দেখতে পাচ্ছ ঘেরাঘেরির ব্যাপারটাও এখানে কিন্তু আছে, শুধু পার্কেই যে হয় তা না, হলের ভেতরেও হয়, তবে সিট অনুযায়ী হয়, সিচুয়েশন অনুযায়ী হয়। সবাই যে সবার মতো তা নয়, এক একজন এক এক রকম। তো সিটগুলো অবস্থা ভীষণই খারাপ, স্পঞ্জগুলো কিছু কিছু জায়গায় টিকে আছে। যৌবনের খেলা যে এতটা উন্মাদরত, আর সেই উন্মাদরত অবস্থায় মানুষ কি করতে পারে সেই এই হলে না আসলে বুঝতে পারবে না। এখানে আসলে অবশ্যই তোমরা শো টাইমগুলো দেখে আসবে, যেহেতু বর্ডার 2 চলছে তাই শো টাইমগুলো একটু চেঞ্জ হয়েছে। আর টিকিটের প্রাইসটা কিন্তু সবার ক্ষেত্রে সুবিধা একটু কমে গেছে। যৌবনের খেলার তেজ আর জোর কতটা হতে পারে এই টকিজ হলে না আসলে তোমরা বুঝতে পারবে না। সিটগুলো কিন্তু আগের মতোটা নেই, অনেকটা ছিঁড়ে ফেটে অন্যরকম হয়ে গেছে। স্পঞ্জগুলো তো উঠেই গেছে, অনেকটা ক্ষেত্রে সিটগুলো কাঠ অবস্থায় পড়ে আছে। এই পরিস্থিতির ভাষাটা কিন্তু কোনো সময় প্রকাশ করার মতো না, তবুও তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো এখানে কিন্তু এক রাউন্ডের জন্য কেউই আসে না, এখানে রাউন্ডের পর রাউন্ডের জন্যই মানুষ এখানে আসতে পারে আর সব কিছু করতে পারে। এই সুযোগ সুবিধাটা অবশ্যই আছে, আর যে যার মতো টাইমটা কিন্তু খুব সুন্দরভাবেই কাজে লাগায়। প্রত্যেকটা সিটের তলায় এই সমস্ত প্যাকেটগুলো পড়ে আছে। দেখো এখানে শুধু প্যাকেটই নয়, সিটগুলোর পরিস্থিতি একটুখানি দেখো, এত পরিমাণে এই জায়গাগুলো ইউজ হয়, যার কারণে কাপড় চোপড়গুলো পর্যন্ত ছিঁড়ে গেছে, স্পঞ্জগুলো তো উঠেই গেছে। সিটগুলো আর আগের মতো নেই, তবুও আরামদায়ক আছে, বসে বেশ আরাম সে তোমরা সব কিছু করতে পারবে, এনজয় করতে পারবে। আর একটু যদি সাইডে ঘিরে নাও তাহলে কিন্তু একদমই সিক্রেট, কেউ কাউকে দেখতে পারবে না, কারণ সাইডের সাপোর্টগুলো একটু নিচু হয়ে গেছে। আর যেহেতু কাপড়গুলো উঠে গেছে বলে একটু অন্যরকম খোলামেলা মতো লাগে, তবে একটু যদি ঘিরে নাও তাহলে তোমাদের তো গোপন থেকে আরও গোপন। এই সিনটা দেখে তোমরা বুঝতেই পারছো এই টকিজ হলে একদমই ওপেন, খোলাখুলিভাবে সব কিছুই করা সম্ভব। তো তোমরা যারা কাপল আছো চাইলে তোমরা আসতে পারো, লজ্জা পাওয়ার কোনো কিন্তু কারণ নেই। এটা যেহেতু কাপল সিনেমা হল, তো কাপলদের ক্ষেত্রেই চলে। এই ছিল এই হলের নিউ আপডেট। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো বাই বাই।